সো গাইস, তো গাইস কি এমন ঘটলো যে ভাই অরিজিৎ সিংকে তার পারফরমেন্সের মাঝে পারফরমেন্স স্টপ করে একজনের থেকে ক্ষমা চাইতে হলো, একজনের থেকে অ্যাপোলজি চাইতে হলো না? মানে কী এমন ঘটেছে? তো আই হোপ যে ভাই তোমাদের মধ্যে অনেকেই সেই ভিডিওটা ইতিমধ্যে দেখে নিয়েছো, যেটা ভাইরাল চলছে, ঠিক আছে? তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাই অরিজিৎ সিং একটা কনসার্টের মাঝে গান গাইতে গাইতে তার গান স্টপ করে সে মাহিরা খানের থেকে অ্যাপোলজি চাইছে, ঠিক আছে? তার থেকে ক্ষমা চাইছে। মাহিরা খান মানে হচ্ছে সেই রাইজ মুভির হিরোইন, যে শাহরুখ খানের অপোজিটের লিড অ্যাক্ট্রেস ছিল রাইজ মুভিতে 2017। তো মাহিরা খান হচ্ছে পাকিস্তানের এক জনপ্রিয় অভিনেত্রী, ঠিক আছে? তো বেশ ফেমাস। তো এবার অরিজিৎ সিং ক্ষমা কেন চাইল? তো বিষয়টা হচ্ছে 27 তারিখে, মানে 27শে এপ্রিল দুবাইতে একটা কনসার্ট রাখা হয়েছিল, ঠিক আছে, অরিজিৎ সিংয়ের। তো অরিজিৎ সিং সেখানে বিভিন্ন গানে পারফরমেন্স দিয়েছে, বিভিন্ন গান গেয়েছে, অনেক গান গেয়েছে, ঠিক আছে? তার ক্যারিয়ারের বেস্ট গানগুলো সে সেখানে পারফর্ম করছিল। আর সেগুলো গাইতে গাইতে মাঝে সে স্টার্ট করে জালিমা গানটা, রাইজ মুভির জালিমা গানটা। তো এই গানটা গাইতে গাইতে সে হঠাৎ স্টপ হয়ে যায়, ঠিক আছে? এই পারফরমেন্সটা দিতে দিতে সে হঠাৎ পারফরমেন্সের মাঝে তার পারফরমেন্স স্টপ করে দেয়, দিয়ে সে জাস্ট দাঁড়িয়ে পড়ে। তো অডিয়েন্স ওয়াজ শকড যে ভাই কী ব্যাপার অরিজিৎ সিং স্টপ কেন হয়ে গেল? দেন গাইস অরিজিৎ সিং ফ্যান্সদের সাথে বা অডিয়েন্সের সাথে একটা ইন্টারাকশান স্টার্ট করে, ঠিক আছে? সে বলে, গাইস, আমাদের মাঝে কে উপস্থিত আছে তোমরা কি জানো আমাদের মাঝে কে উপস্থিত আছে এই মুহূর্তে? তো তো দেন সে রিভিল করে, দেন সে ক্যামেরাম্যানকে একটা ইন্টারাকশান দেয় যে ক্যামেরাম্যান ফোকাস করো। তো মানে সে এক ব্যক্তির দিকে ক্যামেরাটা ফোকাস করতে বলছিল বা জুম ইন জুম আউট এইসব করতে বলছিল, ঠিক আছে? তো দেন ক্যামেরাম্যান সেই ব্যক্তির দিকে ক্যামেরাটা জুম করে, ঠিক আছে? তো ক্যামেরাটা তার দিকে টার্ন করতেই আমরা দেখতে পাই যে ভাই সেখানে মাহিরা খান বসে আছে, ঠিক আছে? মাহিরা খান, যে রাইজ মুভিটার হিরোইন ছিল শাহরুখ খানের অপোজিটে 2017-এর রাইজ মুভিটার। তো তার মুখে তো ভাই গাল ভর্তি হাসে, ঠিক আছে? মাহিরা খান আলাদা লেভেলেরই ব্লাশ করছিল। তো অরিজিৎ সিং এটাই জানালো যে ভাই এই জালিমা খানের যে হিরোইন, যার উপরে এই গানটা ফিল্মড হয়েছে, সেই আমাদের মাঝে উপস্থিত আছে। আর আমি এটা জানতে পারিনি, এটা আমি বুঝতে পারিনি, ঠিক আছে? এই গানটা আমি যখন গাইছিলাম তখন কিন্তু মাহিরা খান দাঁড়িয়ে এই গানটাকে আমার সাথে সাথে গাইছিল আর এনজয় করছিল। আর আমি আমার এই বিখ্যাত গানের হিরোইনকেই চিনতে পারিনি। তো সেই কারণেই মাহিরা খানের থেকে একটা অ্যাপোলজি চেয়ে নিয়েছে, ঠিক আছে? সে বলেছে আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে পারিনি, আমার এই বিখ্যাত গানের হিরোইনকেই আমি চিনতে পারিনি। অ্যান্ড সে তাকে থ্যাঙ্কস বললো যে ভাই এই কনসার্টে আসার জন্য আর এটাকে অ্যাটেন্ড করার জন্য। তো সে খুবই কৃতজ্ঞতা করলো, ঠিক আছে, শো করলো আর কি। তো সে তার গ্র্যাটিটিউড দেখালো। তো অরিজিৎ সিংয়ের এই বিহেভিয়ারটা কিন্তু অনেকেরই ভালো লেগেছে, যে ভাই সে কিন্তু 2017-এর একটা গান, তার হিরোইন, সেই হিরোইনের আজ কোনো অস্তিত্ব নেই বলতে গেলে, ঠিক আছে? অন্তত আমাদের বলিউডে তার কোনো অস্তিত্ব নেই, তবুও কিন্তু অরিজিৎ সিং সেই হিরোইনটাকে ভোলেনি বা তাকে অডিয়েন্সের সাথে পরিচয় করে দিতে একটু দ্বিধাবোধ করেনি, ঠিক আছে? সে কিন্তু তার পারফরমেন্সের মাঝেও তার পারফরমেন্সকে স্টপ করে তাকে ধন্যবাদ জানিয়েছে তার কনসার্টটাকে অ্যাটেন্ড করার জন্য। বা যেহেতু সে তাকে চিনতে পারেনি অ্যাট ফার্স্ট, সেই কারণে তার থেকে ক্ষমাও চেয়েছে, অ্যাপোলজি চেয়েছে। মানে জাস্ট থিঙ্ক যে ভাই সে কী লেভেলের একটা মানুষ, মানে সে অন্য লেভেলেই চলে গেছে, ঠিক আছে? আলাদাই, মানে যেগুলো কেউ করে না বা যেগুলো কেউ করার কথা ভাববেও না, যেগুলো কেউ কোনো দিন চিন্তাও করে না, সেগুলো কিন্তু অরিজিৎ সিং করে দিয়ে বেরিয়ে যায়, ঠিক আছে? সে কিন্তু তার আলাদা লেভেলেরই
হিউম্যানিটি দেখিয়ে চলে যায়। আর গাইস মাহিরা খানের গালের ভর্তি একটা স্মাইল ছিল, ঠিক আছে, তা সে আলাদা লেভেলেরই ব্লাশ করছিল, সে রীতিমতো লজ্জায় পড়ে গেছিলো, সে পুরো ব্লাশ করছিল, ব্লাশ আউট হয়ে গেছিলো। তো ভিডিওটা দেখে বেশ ভালো লেগেছে, ঠিক আছে, আমার তো বেশ ভালো লেগেছে। একটা কিছু একটা দেখলাম যে আচ্ছা এরকমও মানুষ হয়। দেখো যদি সে খুব একটা নাম করা হিরোইন হতো বা সে আজকের দিনে একটা অন্য লেভেলেরই রেলেভেন্ট একটা হিরোইন হতো, সেটা না হয় মেনে নেওয়া যেত। বাট গাইস মাহিরা খান, যার আজকে বলতে গেলে বলিউডে তো কোনো নাম চিহ্ন কিছু নেই, ঠিক আছে, তবুও গাইস তাকে কিন্তু সে তার যে যোগ্য পরিচয়টা বা পরিচিতিটা বা তার যে যোগ্য সম্মানটা সেটা কিন্তু দিতে সে বলে না, ঠিক আছে। যেহেতু ভাই মাহিরা খানের ওপরে এই ফেমাস গানটা ফিল্মড হয়েছিল, তো সে তাকে তার জন্য থ্যাঙ্কস জানিয়েছে। চলো দ্যাটস ইট। তো এই জিনিসটা ঘটেছে আর এই ভিডিওটা বেশ ভাইরাল হচ্ছে, ঠিক আছে। ইভেন এটা ছাড়া কিন্তু অরিজিৎ সিংয়ের নানান ভিডিও আছে যেখানে আমরা দেখতে পাই যে ভাই অরিজিৎ সিং কী ধরনের মানুষ, তার ব্যক্তিত্বটাই আলাদা, ঠিক আছে। সে কিন্তু অন্য রকমেরই একটা মানুষ, অন্য রকমের, মানে তাকে মনে হয় সে এই পৃথিবী থেকে নয়, সে অন্য গ্রহের মানুষ। এটা আমি পজিটিভ ওয়েতে বলছি, ঠিক আছে, কোনো নেগেটিভ ওয়েতে না, পজিটিভলি বলছি। তো গাইস মনে হয় না যে ভাই সে আজকের দিনে দাঁড়িয়ে এই পৃথিবীর মানুষ বলে, সে অন্য লেভেলেই চলে গেছে, ঠিক আছে। তো গাইস, তো আই হোপ তোমরা ভিডিওটা দেখেছো, আর না দেখে থাকলে তোমরা জাস্ট ইউটিউবে সার্চ করো অরিজিৎ সিং মাহিরা খান, ভিডিওটা এসে যাবে, ঠিক আছে, আর তোমরাই দেখে নাও। তো দ্যাটস ইট। আর গাইস অরিজিৎ সিংয়ের কনসার্ট কিন্তু আলাদা লেভেলেরই হয়, তার কনসার্টে মানুষ ভাই অন্য দুনিয়াতেই চলে যায়, ঠিক আছে, কারণ গাইস তার ভয়েসের মধ্যে সেই স্ট্রাকচার, সেই জাদুটা আছে, সেই ম্যাজিকটা আছে, যেটা তোমাকে অন্য লেভেলে, অন্য দুনিয়াতে নিয়ে চলে যায়। তো দ্যাটস ইট। তো এই ব্যাপারে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন